সংসারের সব কাজ করছি, হেসে চলছি, সবার সাথে হেসে হেসে সব রকম কথা বলছি, কিন্তু মনের ভিতরে একটা যে টেনশন কাজ করছে সেটা আমি কেউ বলতে পারছি না। বা আমি যদি টেনশন করে থাকি, আমি যদি মন খারাপ করে থাকি, আমার বর কেন না যেন একদম ভেঙে যায়। সেটা আজকে প্রথম না, সেটা যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে আমার বরের এই অভ্যাসটা আছে। সেই জন্য আমার ভিতরে যদি কোনো টেনশনে আমি অবস্থা আমার খারাপ হয়ে যায়, তবুও আমি আমার বরকে বোঝাই না যে আমার টেনশনে আমার পরিস্থিতি খারাপ হয়ে গেছে, সেটা যে কোনো ব্যাপারে হোক। আর আমি যে কোনো টেনশন, ভগবানের একটা আশীর্বাদ আছে আমার এই 12 বছর থেকে আমার জীবনে যা যা গেছে বন্ধুরা, হয়তো তোমাদের একদিনকে আমি একদিন সব বলবো ভিডিওতে তোমাদেরকে, যে এই 12 বছর থেকে আমার জীবনে যা যা গেছে সব রকম পরিস্থিতিতে আমি একা একা মানিয়ে নিই। অনেক টেনশন আছে, যে টেনশনগুলো আমি আমার বরকে না বলে, টেনশন বলতে অনেক বড় বড় ব্যাপার আছে। যেমন আমি বিয়ে করেছি, একদম বিয়ের 7 দিন পরে থেকেই ভাড়া বাড়িতে ছিলাম, সেটা তোমরা বুঝতেই পাবে কেউ যে তার কি বিশাল বড় একটা চাপ। সেই যত টেনশন ছিল সব আমি আমার বরকে চাপ নিতেই দিইনি, সব কিছু আমি সামলে নিয়েছি বন্ধুরা। আমার বরকে আমি অত টেনশন নিতে দিই না। সব গল্প একদিন তোমাদের সাথে করব বন্ধুরা, তবে যদি আমি একটু হালকা হই। গুড আফটারনুন, আবার সেই দুপুরে চলে এসেছি। আর যে কি ঠান্ডা, আমি তো ভাবতে পারিনি যে আজকে ঘরের থেকে বের হতে পারবো, কিন্তু ঘরের থেকে বের হয়ে গেছি। আজকে কি করেছি জানো, সব তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করতে পারলাম না। আজকে এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে, ভাষা নেই আর। তো আমি কাজ করছি আর ক্যামেরাটা অন করব সেটার আর কি সময় পাচ্ছি না। এমন আর কাজ এমন করিও নি, শুধু আগুন তাপালাম, খালি আগুন তাপালাম। আমাদের যে উঠোনে যে ইসেটা আছে না, উঠোনে যে উনুনটা করেছে মা, সেই উনুনে আমি আমার বরকে বললাম আমাকে আগুন ধরিয়ে দাও, তাড়াতাড়ি করে পুজো করে উঠেছি। বাপরে বাপ, ঝড়ের মতো কাঁপাচ্ছি আমি, এত কাঁপছিলাম। তো তারপরে কি করলাম, তারপরে আগুন তাপালাম, তারপরে সেদ্ধ ভাত করলাম, বেগুন ভাজা দিয়ে খেয়ে এই তো শুধু আগুন তাপাচ্ছি। আর এখন বাড়িতে গিয়ে করব খিচুড়ি। আজকে খিচুড়ি আর বেগুন ভাজাই হবে আমাদের লাঞ্চ। তো চলো, আর এদিকে একটু মাঠে ঘুরতে বেরিয়েছি, এদিকে হাওয়া। আর আমার ছোটো মেয়েটা ঘরেই থাকছে না, বড় মেয়ে ড্রয়িংয়ে গেছে, ছোটো মেয়ে কোনো মতেই ঘরে থাকছে না। এই যে ওর ঘরে নাকি ভালো লাগছে না, সেই কারণে ঘরে থাকতে পারছে না। ওকে নিয়ে একটু বেরিয়েছি, কিন্তু ঘরে ঢুকে যাব। চলো চলো বাবা, কি করবা? এদিক দিয়ে ঘুরলে হাওয়া লাগবে, ঠান্ডা লাগবে। ওদিকে চলো, ওদিকে চলো। মানুষে বলে মেয়েরা নাকি মায়েদের কষ্ট বোঝে, সেই জন্যই ভগবান হয়তো আমাকে দুটো মেয়ে সন্তানের মা হওয়ার সুযোগ করে দিয়েছে। হাই ফ্রেন্ডস, তো দেখো ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি, মনে হচ্ছে আমি একটা নদীর চরে এসেছি। তো ঠিকই ধরেছো, নদীর চরে এরকম বালি থাকে, তাছাড়া কোথাও থাকবে না। তো দেখো তোমাদেরকে দেখাই কোথায় এসেছি। এই দেখো নদীর চরে না বন্ধুরা, এসেছি একটু ক্ষেতের সাইডে। এখানে দণ্ডকলর শাক আছে, এই শাক খেলে নাকি প্রেশার কমে যায়, সেটাই খুঁজতে এসেছি, দেখি আছে কি নেই। এই যে এইটা না, এরকম টাইপ না, এই হ্যাঁ কচি কচি গুলো না। ফুলগুলা ভালো না, তাই না? তাই বাত্তি অনেক অনেক শাক, অনেক দণ্ডকলর শাক আছে, কিন্তু ফুল সব, তাই না? হ্যাঁ নে না, যেটা পারিস নে, ভেতরে ভালো খুঁজে খুঁজে নিতে হবে। এই শাক খাওয়া খুব উপকার, প্রেশার কমে যায়, প্রেশারটা নর্মালে আসে, তাই না? এই যে কত শাক, দেখো বন্ধুরা, এখানে শুধু এই শাক, দণ্ডকলর শাক নাকি কি বলে, যাই হোক এরকমই একটা হবে, দুনিয়ার শাক। কিন্তু এখানে সব গাছগুলো না ফুল হয়ে গেছে, ফুল হওয়া গাছে নাকি ভালো লাগে না আমার, তাই বলছে আমার বর। কিন্তু দেখো এদিকে সব ফুল হওয়া গাছ, আর ওদিকে তো আরও বড় বড় ফুল হয়ে গেছে, এত শাক এখানে। তো তাও খুঁজে এই যে এইটুকু পেলাম, দেখাও, এই যে এইটুকু পেলাম।
কি কি শুটকি মাছ কাকা? সব রকম আছে, কোনটা দিবি? ভাজা করি। হ্যাঁ দিলাম না, খালি 10 টাকাই না, বাকি এইদিকে আমাদের এখানকার এক কাকু শুকনো মাছ বিক্রি করে। যখনই আমার বাড়ির সামন দিক দিয়ে যাবে তখনই ডাকবে, বৌমা মাছ নিবে না? তো কাকুর একটা মানে কাস্টমার হয়ে গেছি, প্রিয় কাস্টমার বলা চলে। আমি মাছ যদি আমার ঘরে থাকেও তবুও কাকু যখন যাবে আমার বাড়ির সামন দিক দিয়ে আমাকে ডাকবে, তো আমি না নিয়ে পারি না আর কি। আমি অল্প কিছু হলেও আমি কাকুর কাছ থেকে মাছ নিয়ে রেখে দেবো, কারণ কাকু দেখেছে উনি কোথায় কোথায় ঘুরে ঘুরে বিক্রি করে। আর এদিকে আমাদের লাঞ্চ মেনু দেখতেই পাচ্ছ আজকে, মানে শুধু পকোড়া হবে এমন কোনো কথা নেই, খিচুড়িও আছে। মানে আজকে আমি এত ঠান্ডায় জমে গেছি, কোনো কাজ করতে পারছি না। আর মা আর আমি মিলে দুজনে মিলে এখন বানিয়ে নিচ্ছি দুপুরের খাবার। সেটা হবে খিচুড়ি আর পকোড়া হবে, ধনে পাতার পকোড়া। আমার বর খাবে না, সেই জন্য ওনাকে একটু বেগুনি করে দিচ্ছি। এটাও ওনার খাওয়া উচিত না, তবুও আমরা সবাই খাবো, উনি এগুলো ভালো পায়। আর ওনাকে রেখে এসব আমি খেতেও পারবো না, সেই জন্য দুটো বেগুনি ওনাকে দিয়ে দিলাম, ওনার জন্যই ভাজা হলো। তো চলো খিচুড়িটা খেয়ে, আজকে না অনেক কাজ আছে, কারণ আজকে সকালে সেই যে স্নান করে পুজো করেছি আর সেমন একটা কোনো কাজ করতে পারছি না, মানে আমি শুধু জমে যাচ্ছি ঠান্ডায়। হাই ফ্রেন্ডস, তো তোমাদেরকে তো তখন বলছিলাম যে আজকে খুব ঠান্ডা পড়েছে। তো দুপুরে তো দেখলে যে কি খেলাম, খাওয়ার পরে যত কাজ ছিল দুনিয়ার তোমাদের সাথে নিয়ে করতে পারিনি, কারণ তখন আমার ইউটিউবে ভিডিও দেওয়া, থাম্বনেল টাইটেল বানাবো না তো ভিডিও নিয়ে ক্যামেরা নিয়ে কাজ করব বুঝতে পারছিলাম না। যাই হোক, এখন ইদানিং না ভিডিও একটু মানে বাজেভাবে যাচ্ছে, আমি সেটা বুঝতে পারছি। এডিটিংয়ের সময়ই বুঝতে পারছি যে ভিডিও আমার বাজেভাবে যাচ্ছে, কারণ আমি এতগুলো একবারে সামলাতে পারছি না। কিন্তু আমি সব কিছু সামলে নিব আস্তে আস্তে। তার মধ্যে ঠান্ডাটা আমি সহ্য করতে পারি না, 1 নাম্বার কথা। আমি আস্তে আস্তে সব কিছু সামলে নেব। 1 নাম্বার কথা ঠান্ডা, 2 নাম্বার কথা বয়স, ওনাকে নিয়ে আমার একটু ভাবতে হয় এবং ওনার পেছনে আমার কিছুটা সময় দিতে হয়, সেটা আছে। আর দুপুরে খেয়ে ঠাকুরের যত জায়গা আছে, রান্নাঘরে যত বাসন ছিল সব ধুয়ে পরিষ্কার করে, উঠোন ছিঁড়ে, মানে যা বলবে সব পরিষ্কার করে ফ্রেশ হয়ে এখানে বসেছিলাম। এই যে এখানে বসেছিলাম, মানে আজকে সন্ধ্যায় যে ফেসবুকে যে ভিডিওগুলো দিব আর কি, শর্টসগুলো, সেগুলো। তারও বাইরে যাই, বর ডাকলো আমাকে যে সবাই নাকি আগুন ধরিয়েছে আর কি, তো সেখানেই যেতে বললো। সব কিছু করে তারপরে এখন একটু বসেছিলাম শর্টস বানিয়ে দিলাম আজকে, এইভাবেই শর্টস বানিয়ে দিলাম। তোমরা পেয়ে যাবে সন্ধ্যা 7টার দিকে পেয়ে যাবে। আজকে একটু লেট করে দিব, কারণ এডিট করার বাকি আছে, তো এডিট করতে হবে। চলো একটু আগুন তাপাই, বর ডেকে গেল আমাকে। গেটটা আটকাই, বাড়িতে কেউ নেই। আমি ঘরে বসেছিলাম, আর বিকেল পার হয়ে সন্ধ্যা হচ্ছে আর কি, তখন পাড়ার সবাই মিলে এখানে ভালোই একটা আগুনের আসর বসিয়েছে। আমার বর সেখানে ছিল। আমার বর আমাকে আবার বাড়িতে ডাকতে গেছে, যে জানে যে আমার ঠান্ডায় আমি বারবার জমে যাচ্ছি, সেই জন্য আবার আমাকে ডাকতে গেছে। আর সন্ধ্যাবেলা আমার মেয়ের হাতে চাউমিন, এটা আমার মেয়ে বানিয়ে নিল। তো আমার মেয়ের হাতে চাউমিন বলো, ম্যাগি বলো, আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা। ও ভীষণ টেস্টি করে এটা বানায়, এটা আমিও বানাতে পারি না। আমি ওকে বলেছিলাম তুই আমাকে আজকে চাউমিন বানিয়ে খাওয়াবি, ও টিউশনি থেকে এসে আমাকে বানিয়ে দিল। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। গুড নাইট, টাটা।